সন্ধ্যেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বার আমি বন্ধুর মতো যা করি মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফটিয়ে কাকারা জেগেছিল সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল, সেই জন্য আমরা বাড়িতে পা কেটে গিয়েছি আমার। আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাড়াতাড়ি ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মশালটা পড়েছিল, এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কেউ করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিরকম ভাবে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না, সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে, কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে। সব কথা বলতে পারবো না, যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলবো। সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো, কেন সামনে বলে কোনো লাভ নেই। কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার, সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার, কারণ আমি তার ব্যাপারে বুঝে গেছি সে কে, সে টার্গেটটা কিন্তু আমাকে করবে। খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স। কেন বারবার এরকম হচ্ছে, একদিন টাকা চুরি হলো, তার একদিন গাড়ি পুড়িয়ে দিয়েছে, আজকে আমার বাড়ির 3 জনকে। এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে, যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি। কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে, তো কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম তখন সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম। এবার সেটা তো বলা যাচ্ছে না যে কে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই। তিনজনেই। সেটা আমি নিজেও ভালো করে জানি না, আমার কেউ সেরকম কিছু বলছে না, কিন্তু আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই, রাত 1:20 এরকম 1:30 বাজে, তখন আগুন লাগানো ছেলেটা চাচ্ছি করছে যে কি হলো, আমরা ছুটে এসেছি, কিছু খুঁজে পাচ্ছি না। সব পিঞ্জরা পড়েছে আগুনে, জামা কাপড় কিছু নাই, সব পুড়ে মুখ কালো হয়ে গেছে। আর ছুটে জামা গেঞ্জি কিচ্ছু নাই, সব পুড়ে ছাই করছে। রাতে 1টা থেকে 1:30। তার মধ্যে কাটকে আছে সেটা আমরা জানি না, যে কারেন্ট আগুন লেগেছে, কিন্তু কারেন্ট আগুন লাগানো নয়, কিন্তু এটা হাতে লাগিয়ে উঠে কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো বলে, কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে, এমন ভাবে আগুন লাগিয়েছে। হ্যাঁ, পুলিশকে তো খবর দেওয়া, পুলিশ এসেছিল, দেখে গেছে, এমনি দেখে যে কাঠি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ফুপা, আমার সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, কিন্তু সম্বন্ধ দুটো। আমার নাম হচ্ছে আকবর আলী। আমি যখন বাড়ি থেকে আসি ছুটি, তখন দুজনেই
উলঙ্গ অবস্থাতে পুড়ে একবারে সব যাচ্ছাই অবস্থায় পড়ে আছে। খালি ওরা নিজে নিজেই বলছে আমরা বাঁচবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচাও, আমরা বাঁচবো না। দুজনে এই কথাটুকুনি বলছে। আমি বলছি তোমাদের কি হলো, কেউ পুড়িয়ে বলছি কারেন্টে লেগে গেছে, সবাই ভেবেছে কারেন্টে, কিন্তু কিছুক্ষণ পরে জানা যাচ্ছে কারেন্টে নয়, আগুনটাকে কেরাসিন দেওয়া হয়েছে। গোটা গা আমারও গায়ে যে আমি ধরেছিলাম, গোটা গা কেরাসিনে গন্ধ করছি। কেরাসিনে বলছে আমরা ঘুমন্ত অবস্থায় দেখছি পুরো জ্বলন্ত। বাদ দিকে একটা দরজা ছিল, ছুটে যেয়ে খুলতে গেছে, দেখেছে বাইরে থেকে খিল লাগিয়ে দিয়েছে, আর ভিতর থেকে রাজকে হাঁকিয়েছে। এইদিকে বারান্দা থেকে এই দরজা গ্যাসের জন্য আটক হয়ে গেছে। ছেলেটা তো কোনো রকম ঠেলি দরজাটা খুলেছে, মা বাপকে বাই করে নিয়েছে, মা বাপ এইভাবেই পড়ে আছে। আর বাচ্চাটাও একবারে যাচ্ছে এই অবস্থা হয়েছে। যখন গাড়িতে যাই শুধুই যে আমি কীভাবে পড়েছি, তুমি কিছু আওয়াজ পেয়েছো? বলছি আমি আওয়াজ পাই না, আমি 12:30টার সময় ঘুমিয়েছি, মাছ বাজছিলাম, মাছ বাজার পরে আমি 12:30টার সময় ঘুমিয়েছি, আমি কোনো আওয়াজই পাই নাই। আমার খালি মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই আমরা দেখছি পুরো জ্বলছি, এইটুকুনি আমাদের মনের মধ্যে। কে কি করলো আমরা কোথাও দেখি নাই, একটু আমরা জানতে পারি নাই। আমাদের এই মুহূর্তে আমরা কি করে জানবো যে সন্দেহ তো কাউকে কোনো বোঝাই যাচ্ছে না। রাত্রের বেলায় কে দিয়েছে কে না দিয়েছে কাউকে তো দেখি নাই, না দেখি কি করে বলবো। শত্রু বলতে তো ভাইয়ের গ্রামে তো কিছু বোঝা যায় না। আবার বাইরে গাড়ি নিয়েছিল, দুটো ব্যবসা ছিল, মাঝে মাঝে বলে ঝামেলা হয়, তো বাইরে থেকেও তো হতে পারে। সে শত্রু আমরা তো বুঝতে পারবো না, কে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমার নাম বাবলি খাতুন। আমরা রাত যখন 1:30 বাজে, 1:20-25 বাজে, সেই সময়তে পর্যন্ত চিৎকার চেঁচামেচি, সেই অবস্থায় বাড়ি থেকে যখন উঠে এলাম, আমার বাড়ি একটু দূরেই, ছুটে এলাম, এসে দেখছি যে আমরা ভাবলাম হয়তো অন্য কিছু চোট টোট ধরা পড়ছে, আমাদের ছেলেরাও সব ছুটে এলো, কিন্তু দেখছি যে না, আমাদের একটা ভাই তার বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেখছি তার স্ত্রী একটা বাচ্চা এবং ও একদম পুড়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে তুলে নিয়ে সিয়ান গেছি, সিয়ান থেকে আবার বর্ধমান ট্রান্সফার করছে। আপনারা তো সব দেখছেন কী অবস্থায়। আমরা এর জন্যে এই কয়েকদিন আগে আমাদের একটা জামাইয়েরও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাইছি একটা প্রশাসন থেকে পুলিশ কুকুর নিয়ে এসে এর তদন্ত চাই এবং সিআইডি তদন্ত হোক, কারণ এইরকম একটা মর্মান্তিক ঘটনা। এই ছেলেটা কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনোদিন কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা, কারোর সঙ্গে কোনো লেনদেনের ব্যাপার হলে কেউ যদি বলেছে যে 200-500-1000 টাকা আমি তোকে দিয়ে দিয়েছি, কিন্তু তবু তার কাছে ও দ্বিতীয়বার ঝামেলা করতে জানে, এইরকম একটা নিরীহ ছেলে ছিল, একদম আমারই ছোট ভাই। ঠিক আছে, কে করেছে সেটা তো ধরুন বলতে পারবো না, কি কে করেছে এই কথাটা কি করে বলবো। এটা আমরা চাই যে তদন্ত হোক, যথারীতি তদন্ত হোক, এবং পুলিশ কুকুর এনে এটাকে আমাদের এইটার সমাধান করতে চাই। এবং লোক কেউ করেছে সে কথাটা বলতে পারবো না দাদা, কারণ সেই কথাটা বললাম, কারণ বাইরের লোক, গ্রামের লোক, পার্শ্ববর্তী লোক এই জিনিসটা যদি জানতেই পারতাম তাহলে তো তাকে আজকেও আমরা এইভাবে পুড়িয়ে মেরে দিতাম। সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে তো আজকেও তাকে পুড়িয়ে মেরে দিতাম। দাদা এরকম একটা আমাদের মর্মান্তিক ঘটনা, আমাদের একটা মাসুম বাচ্চা, একটা মহিলা, আমি বলছি তার সঙ্গে ভিতরে যদি কারো কোনো শত্রুতা থাকতে পারে তাহলে তুই তার সঙ্গে তার মোকাবেলা কর, কিন্তু এই মাসুম বাচ্চা একটা মহিলা কি অপরাধ করলো? আজকে ওর এই বাচ্চাটা যদি এ ঘরে থাকতো তাহলে এটাও মারা যেত, যদি গোটা ঘরটার মধ্যে আগুনটা ছড়িয়ে যেত তাহলে এই ছেলেটাও মারা যেত। কোনো রকম এই ছেলেটা বড় বলে হয়তো বেরিয়ে গেছে, যে দুটো বাচ্চা যদি 2-1 বছরের ছোটো হতো তাহলে মা বাবা তো সাথে করে নিয়ে শুতো, সব কটাই তাহলে মারা যেত। ঠিক আছে, আমরা এর জন্য একটা ভালো রকম তদন্ত চাই, যেই হোক, বাইরের হোক, যাই হোক, আমরা চাইছি পুলিশ কুকুর নিয়ে এসে বা সিআইডি তদন্ত হোক, যে এইরকম একটা মর্মান্তিক ঘটনা, আমার সঙ্গে শত্রুতা তার সঙ্গে কারু থাকতেই পারে। আমার নাম শেখ আজাদ আলী, ডাকনাম লালু। আমরা যে দৃশ্য দেখেছি এই দৃশ্য চোখে দেখা নয়। এবার এই দৃশ্যটা যে এরকম আজ জ্বর হয়েছে আর কারো হবে না, কিন্তু এই দৃশ্য আপনাদের কিন্তু তদন্ত করা দরকার, কিন্তু যেন এই দৃশ্য যেন এরকম যেন কারো না হয় সেরকম তদন্ত করতে হবে, সেরকম ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে, যেন আর কারো যেন না হয়, আর যেন কারো না হয়। কুকুর দিয়ে যেমন করে সাহায্য করতে সেইভাবে সাহায্য করি আমাকে ধরা দরকার। আমরা তো গ্রামে থাকি, আমরা তো গ্রামে আমাদের যে কাল হবে না এটুকু মানে নাই, আমরা তো আতঙ্ক হয়ে গেল, আমার তো আতঙ্ক হয়েছে, পুরীর মারা হয়েছে। তার প্রমাণ তো এখানে ছিল, প্রমাণ পুলিশে নিয়ে গেছে প্রমাণ। দেখেছি কি প্রমাণ ছিল? একটা কাঠিতে আগুন ধরানো হয়েছে, সেই কাঠিটা পড়েছিল এখানে, যে সবাই দেখেছে, পুলিশও নিয়ে গেছে ওটা। আপনারা এখন কি চাইছেন? আমরা শাস্তি চাইছি, আর যে আসামি তাকে ধরতে বলছি আমরা, যে ধরনের কাজ যেন বড় কাজ যেন না ঘটে, আর যেন না ঘটে, কুকুর নিয়ে আসা হোক, আপনারা ব্যবস্থা আমার নাম চেমেলি, না ঘটে ওইরকম ঘটনা। চেমেলি বিবি।